দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, কিন্তু তারপরেও আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই উদ্দেশ্যে মহাদেবের ভক্তবৃন্দ তারা বৃষ্টিকে উপেক্ষা করেও তারা এখন রাত 12টা বাজে, খালি মাথায় খালি পায়ে তারা হেঁটে যাচ্ছেন। তারা জল নিয়েছেন মোহনা থেকে এবং জল নিয়ে তারা যাবেন নামখানাতে। তো এটাই হচ্ছে শিব ভক্তদের ভগবানের প্রতি বা শ্রী শ্রী মহাদেবের প্রতি তাদের যে কতটা বিশ্বাস, সেটা দেখুন। এত অঝোরে বৃষ্টি এবং কারোর মাথাতে ছাতা নেই, সবার মনে একটাই জোর, ভোলে বাবা পার করেগা। এই কারণে বলে দেবের দেব মহাদেব। আর মহাদেবের যারা ভক্ত তারা কোনো প্রতিকূল পরিস্থিতিকেই তারা কখনো ভয় পায় না। তো দৃশ্যটা একটা নান্দনিক দৃশ্য। আমরা তো গাড়িতে করে যাচ্ছি বৃষ্টির মধ্যে, কিন্তু তারা এই বৃষ্টিকে উপেক্ষা করে খালি পায়ে হেঁটে, দেখুন সবার হাতে জল রয়েছে, তারা শিবের মাথায় জল ঢালবে। বৃষ্টির জন্য হয়তো অসুবিধা নিশ্চয়ই হচ্ছে, বৃষ্টি না হলে আরও অনেক বেশি ভিড় হতো। তারপরে বৃষ্টি এদেরকে হার মানাতে পারেনি। দেখুন সবাই ভিজে গেছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি চলছে এবং প্রচণ্ড বৃষ্টি। আমাদের গাড়ির ওয়াইপার দেখে বুঝতেই পারছেন কত জোরে চলছে। বৃষ্টির গতিটা দেখেন। এটাই হচ্ছে ভগবানের প্রতি মানুষের আস্থা, মানুষের বিশ্বাস। এই বিশ্বাস ভবিষ্যতে তাদেরকে অনেক শক্তি যোগায়। আমি সত্যি অবাক হচ্ছি যে এত বৃষ্টির মধ্যেও সকলে পায়ে হেঁটে যাচ্ছে, কেউ দাঁড়াননি। মানে জায়গাটা, এলাকাটা খুব শুনশান, একদম ফাঁকা, খুব বেশি বাড়িঘর দুয়ারও নেই। তারপরেও মনের জোরটা দেখুন। অনেক বাচ্চারাও রয়েছে এর মধ্যে। সারা রাস্তা একদম, এখান থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা, তারা কি উদ্যোগে দেখুন দৌড়াচ্ছে। এটাই হচ্ছে ভোলে বাবার শক্তি, ভোলে বাবার যারা ভক্ত। আমি নিজেও একজন ভোলে বাবার ভক্ত।